আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সমাজের মাঝের অঙ্গক্ষত ব্যক্তিদের উপর আমরা ঠাট্টা মশকরা ও ব্যঙ্গ বিদ্রুপ করেই থাকি। তবে এই প্রাথমিক স্কুলের এই শিক্ষকের অবস্থাটা আপনারা দেখতে পারেন, যিনি শরীরের দুটি হাত না থাকার পরেও পা দিয়েও আমাদের চেয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে। পড়ানোর পাশাপাশি তিনি পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছে আখরগুলো, যেগুলো ছোট ছোট বাচ্চাদের শিক্ষা অর্জনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি এমন ধৈর্যের সাথে এত কষ্টকর সাধ্য কাজ করছে, যেটা নাকি যেন তার জীবনের লক্ষ্য, যেন তার জন্ম বাচ্চাদের শিক্ষার জন্যই হয়েছে। অনেক কষ্ট হয় ক্লাস করার, যেহেতু হাত নাই। আমরা তো স্বাভাবিকভাবেই লিখতে পারি, যেহেতু হাত নাই চেয়ারে দাঁড়িয়ে তারপরে লিখতে হয়, এটা অনেক কষ্টদায়ক। স্যার আমাদেরকে অনেক কষ্ট করে পড়ায়। স্যার দুটো হাত নাই, পাও দিয়ে লেখে বুড়ে। জন্ম হওয়ার পরেই তার দুটো হাত না থাকায় তার নাম রাখা হয় দুঃখু মিয়া। উল্লেখ্য যে এটা তার ডাকি নাম হলেও তার আসল নাম হলো আলতাফ হুসেইন। জন্ম হওয়ার সাথে সাথে মা আমাকে দুই হাত ছাড়া দেখে মা অত্যন্ত গভীরভাবে শোকাহত। আমার নাম যখন রাখে তখন আমার দাদা বলল তার দুই হাত নাই, তার ভাইও বোনও মারা গেছে, তাহলে সে তো দুঃখী, তার নাম রাখা হবে দুঃখু মিয়া। দুই হাত না থাকায় মা বাবার স্বপ্ন ছিল তাকে কোরআনের হাফেজ বানাবেন, তাই মাদ্রাসায় ভর্তি করানোর আশা করেছিলেন তেনার মা বাবা। কিন্তু নিয়তি এই কাজেও তার মা বাবাকে সফল করেনি। হাত না থাকায় মাদ্রাসা শিক্ষকেরা অস্বীকার করেন নিতে। নিয়ে গেল মাদ্রাসা নেওয়ার পর উস্তাদরা বলল যে সে পা দিয়ে, হুজুরা বলল পা দিয়ে সে কোরআন ধরতে পারবে না, সে কিভাবে আরবি পড়বে। তো আরবিতে আমাকে ভর্তি না করানোর পর বাবা আমাকে আবার বাসায় নিয়ে আসলো। মাদ্রাসায় নাম ভর্তি খারিজ হওয়ার পর তিনি ধীরে ধীরে প্রাথমিক স্কুলে ভর্তি হন। তারপর ক্লাস 5 এবং ক্লাস 8-এ তিনি বৃত্তি সহকারে পাশ করেন। এভাবেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সমাপ্ত হয়। এভাবেই শিক্ষা অর্জন করতে করতেই 1986 সালে তিনি বিএ পাশ করেন। তারপর কর্মসংস্থাপনের জন্য ছিটে বেরিয়ে পড়েন। তবে কোথাও কোনো কর্মসংস্থাপন না পাওয়ায় তিনি তার বাবার জমি বিক্রি করে নিজেই বিদ্যালয় স্থাপন করেন, যেখানে বর্তমান রয়েছে 150 শতাধিক ছাত্র। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও ছাত্ররা তার ক্লাসটা অত্যন্তই ভালোবাসে। টিউশনির সঞ্চিত টাকা দিয়ে এবং আমার একটু জমি আছিল, ওই জমি বিক্রি করে আস্তে আস্তে বিদ্যালয়টি স্থাপন করে। উনি চাহিদা সম্পূর্ণ মানুষ, ওনার কিন্তু এই স্কুলের প্রতি প্রচুর শ্রম দিছে, প্রচুর পরিশ্রম করছে, তারপরে উনি এটা দাঁড়া করাইছে। আসলে আল্লাহর একটা রহমত আছে, আমি ক্লাসে গেলে সব ছাত্রছাত্রীরা আনন্দ পায় এবং তারা আগ্রহের সাথে আমি যে পাঠদান দিই ওইগুলি তারা শিখে। স্যারের হাত নেই, তারপরেও আমাদের অনেক ভালো করে পড়ায়, আমরা সবাই অনেক ভালো করে বুঝি। স্যার পা দিয়ে লেখে, স্যার লিখতে অনেক কষ্ট হয়, তারপরেও আমাদের লেখায় আমরা সবাই অনেক বুঝি।